নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। আমি মালা আজকে চলে এসেছি একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। ন্যাচারালি আমি ট্রাভেল ব্লগ করি না, তবু আমার বহুদিনের ইচ্ছে শ্যামসুন্দর মন্দিরে যাওয়ার এবং সেখানে ঠাকুর দর্শন করবার। তো একবার গিয়েছিলাম আমি সেখানে আমার হাজব্যান্ডের সঙ্গে, আমার সন্তানের সঙ্গে। কিন্তু আমরা গিয়েছিলাম প্রায় সন্ধ্যাবেলায়, তখন তো ভোগ প্রসাদ খাওয়ার সুযোগ ছিল না। ন্যাচারালি ভোগ তো দুপুরবেলায় প্রসাদ খাওয়ানো হয়, তো আমাদের সেদিন ভোগ খাওয়ার সৌভাগ্য হয়নি। তাই আজকে অনেক দিনের প্রচেষ্টায় সেখানে ভোগ খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দেখা যাক। তো আমি চেষ্টায় থাকবো আপনাদের সাথে আমার এই ব্লগটা সম্পূর্ণ করে, এই ব্লগটায় যাতে আমি আপনাদেরকে শ্যামের মন্দির দর্শন করাতে পারি, সেই চেষ্টাতেই আমি থাকবো। তো আজকের আউটফিট আমার ঠিক এই রকম। আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে আমায় কেমন লাগছে। তো চলুন আমার সাথে থেকে ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্লিজ আমাকে অনেক সাপোর্ট করুন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। চলুন আমার সাথে থেকে ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলে এসেছি খড়দহের শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে। শোনা যায় এই মন্দির প্রায় 400 বছরেরও পুরনো। নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর এই শ্যামসুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রবেশদ্বার দিয়ে আমরা সকলে মিলে প্রবেশ করলাম। সামনে দেখলেন মা দাঁড়িয়ে আছে। এইখানে মন্দিরে গৌর নিতাইয়ের বিগ্রহ রয়েছে। আমার সাথে সাথে আপনারাও শ্যামসুন্দর দর্শন করুন। আপনাদেরকে দর্শন করাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে মন্দিরের বিগ্রহের কোনো ফটোগ্রাফি করতে দেওয়া হয় না। তো আমি অনেক অনুরোধ করার পরে সামান্য একটু অংশ আমাকে তুলতে দেওয়া হয়েছিল। এইখানে মিষ্টির দোকানে আমরা সামান্য একটু মিষ্টি জল গ্রহণ করে নিলাম, কারণ বহু খিদে পেয়ে গিয়েছিল। অনেক সকালে বেরিয়েছি, মন্দিরে পুজো দেব, তারপরে তো কিছু খাবো, তাই সকাল থেকে কিছুই খাইনি। মা সামনে একটু এগিয়ে দেখতে গেল আমার দাদা বৌদি আরও অনেকের ওখানে আসার কথা ছিল, ওরা এলো কি না। তাই সামনেই যে নাট মন্দির আছে সেখানে বসে বসেই আমি ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। মন্দিরের চূড়োটাও আমি দেখিয়ে দিলাম। মন্দিরটা নাট মন্দির থেকে দেখতে অনেকটা নৌকাকৃতি। যাই হোক, এরপরে ভোগ নিবেদন হবে ভগবানকে। এই সময় ভোগ হয়ে যাওয়ার পরে ভোগ আরতি হয়, সেটাও সামান্য একটু অংশ নাট মন্দির থেকে যতটুকু তোলা যায় ততটুকু দেখিয়ে দিলাম। নানান ভক্তিমূলক গানের অনুষ্ঠান, ভগবানের মাহাত্ম্য প্রচার, এগুলো এই আরতির আগে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। এরপরে আরতি হয়ে যাওয়ার পরে ভগবানের বিশ্রামের পালা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার দাদা বৌদি মা সকলে মিলে আমরা যে ফটোগ্রাফি করলাম সেই ফটোগ্রাফির কিছুটা অংশ। এই মন্দিরের মাহাত্ম্য এতই বেশি যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আর শ্রী শ্রী মা সারদা দেবীও এখানে এসেছিলেন শ্যামসুন্দর দর্শন করতে। ঠাকুর বলেছেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের মা কালী আর খড়দহের শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। এখানে ভোগ প্রসাদের রাজকীয় আয়োজন থাকে। 14 রকম পদে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের ভোগ সুসম্পন্ন হয়। আমরা সকলে মিলে প্রসাদ গ্রহণ করতে বসেছি। প্রথমেই আমাদেরকে দিয়েছিল খিচুড়ি, সঙ্গে লাবড়ার তরকারি। এর পরে দিয়েছিল অন্ন, অন্নের সঙ্গে দিয়েছিল শুক্তো, মুগের একটা সুন্দর তরকা, যেটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, অসাধারণ এর স্বাদ। তো যাই হোক, এর পরে এলো ডাল, সঙ্গে আলু পোস্ত ছিল। আলু পোস্তটা একটু ঝাল হয়েছিল, কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। শুনেছি আলু পোস্ত, ছানার বড়ার তরকারি, মালপোয়া এগুলো প্রতিদিনই প্রসাদে থাকে। এরপরে পোলাও ছিল, সাথে ছিল ধোকার ডালনা আর পনিরের কোপ্তাকারি। এত লোকের অ্যারেঞ্জমেন্ট, অথচ প্রত্যেকটা প্রসাদ অসাধারণভাবে হয়েছিল। যারা ওখানে ভোগ প্রসাদ রান্নার দায়িত্বে রয়েছেন তারা অসাধারণ রান্না করেছিলেন, আর ওখানকার ম্যানেজমেন্টও খুব সুন্দর। এরপরে ছিল চাটনি, ছিল পায়েস, রসগোল্লা, আর সব শেষে ছিল মালপোয়া।
এতগুলো আইটেম খেতে খেতে পেট দুর্দান্তভাবে ভরেও গিয়েছিল। তো যাই হোক, মন্দিরটা আবার দর্শন করিয়ে দিচ্ছি। কখনো সুযোগ হলে আপনারাও এই মন্দিরে এসে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের বিগ্রহ দর্শন করে যাবেন। আজ তাহলে আসি, টাটা।